সেনাবাহিনীর ভিতর অনেকেই ঘাপটি মেরে বসে আছে, যারা দেশের ক্লাসিফাইড তথ্য, গোপন নথি প্রকাশ করছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে এখন প্রতিটি দল অপর দলকে ঘায়েল করার জন্য বক্তব্য দিচ্ছে, কথা বলছে। আমরা গতকাল দেখতে পেলাম যে জামাতের একজন প্রার্থী ডক্টর খালেদুজ্জামান, সে সেনাবাহিনীর সামনে অস্ত্র নিয়ে ঢুকতে চায়, তাকে ঢুকতে না দেয় সে যে আচরণ করেছে, আমরা মনে করি এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং তিনি নিজের অস্তিত্বতে এত বেশি উদাসীন এবং নিজের অস্তিত্ব তিনি জানেন না। তিনি বলছেন যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। আরে ভাই, তুমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, এটি যদি তোমার পরিচয় হয় তাহলে তুমি নিজেই তো অস্তিত্বহীন। সেজন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে যে আচরণ তিনি করেছেন সেটা আমরা আমাদের জায়গা থেকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং আমরা মনে করছি এই ধরনের আচরণ কোনোভাবেই কোন রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি করবে না। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যে ভিডিওটি প্রকাশ হয়েছে সেই ভিডিওটি মূলত গতকালকের না, 1 মাস পূর্বের। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর, সামরিক বাহিনীর ক্লাসিফাইড এলিমেন্টস, যেগুলো গোপন নথি, সেগুলো কিভাবে বিদেশি কোনো সাংবাদিকের কাছে যায়, সেগুলো কেন প্রকাশ হয়, তার মানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনীর ভিতর অনেকেই ঘাপটি মেরে বসে আছে, যারা দেশের ক্লাসিফাইড তথ্য, গোপন নথি প্রকাশ করছে। আমরা মনে করি এইভাবে যদি দেশের অভ্যন্তরীণ তথ্য প্রকাশ পায়, গোপন নথি প্রকাশ করা হয়, তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকি স্বরূপ। সেনাবাহিনীর মধ্যে যদি কোনো ধরনের বহি এজেন্ডা থাকে, কোনো ধরনের দিল্লির দাস থেকে থাকে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই তথ্য যারা প্রকাশ করেছে, কিভাবে এটা জুলকারনাইন স্যারের কাছে গেল, সেটা আমরা জানতে চাই। এবং সেজন্য যদি সেনাবাহিনীর ভিতর কোন ধরনের তদন্ত কমিশন গঠন করতে হয়, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যেন সেই তদন্ত কমিশন গঠন করে সে বিষয়ে আমাদের সামনে প্রমাণ উপস্থাপন করা হয়, সেটি আমরা জোর দাবি জানাচ্ছি।